জমি বিবাদের জেরে হাতাহাতি হাসনাবাদ বিএলআরও অফিসে, দুই মহিলা সহ ৩ জন গুরুতর আহত। উত্তেজনা ছড়ায় হাসনাবাদ বিএলআরও অফিসে। জানা যায়, আমলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তকিপুরের বাসিন্দা রাজেশ দাসের জমি সংক্রান্ত ব্যাপারে সুরাহা করতে হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কার আধিকারিকের কাছে দ্বারস্থ হয়। সেই মতো বিএলআরও অফিসার গত ৫ তারিখে বাদী বিবাদী দুই পক্ষকে অফিসে হাজিরা হতে নির্দেশ দেন, কিন্তু বিবাদী পক্ষ সেদিন হাজির হয়নি। এরপর রাজেশ দাস জানতে পারে সেই জমি ১৫ দিনের মধ্যে অন্য নামে রেকর্ড হয়ে গেছে। এই ঘটনায় বিস্তারিত জানতে এদিন সোমবার রাজেশ দাস সহ তার দিদিরা হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কার আধিকারিকের অফিসে আসে, কিন্তু ভূমি দপ্তর অফিস থেকে তাদেরকে বার করে দেওয়া হয় এবং মহিলাদের মারধর করা হয়। দুই মহিলা সহ ৩ জন গুরুতর জখম হয়। হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি ঘটনাটা কি ঘটেছে আজকে এখানে? ৫ই ফেব্রুয়ারি আমার ইন্সপেকশন ডেট ছিল জমি জোরে সেই ইন্সপেকশন ডেটটা ওই দিন হয়নি, কারণ হচ্ছে আমার বিরোধী পক্ষ সে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে তাই জন্য যে আমরা ভেলোরে নিয়ে যাবো ভাইকে, আমাদের 15 দিন টাইম দেওয়া হবে। হ্যাঁ সেই মর্মে 15 দিন টাইম নিয়েছিল। 15 দিন টাইম পরে যখন আমি অফিসে খোঁজ নিলাম, দেখা গেল ওই 15 দিনের মধ্যে সেই জমি আর অন্য লোকের নামে দলিল বাচ্চা হয়ে গেছে। বিএলআর অফিস থেকে আমার বক্তব্য বিএলআর সাহেবের কাছে যে দেশের তো আইন আছে, আমি তো আইনের ঊর্ধ্বে তো আমি না, আইনকে আমি শ্রদ্ধা করে আমি সঠিক নিয়মে যাতে জিনিসটা আমার হয় সেই জন্য আমি তাকে জানিয়েছি বিষয়টা। আমার কাছে বক্তব্য ইন্সপেকশন জমি হয়নি, রিপোর্ট অফিসে আছে, তা সত্ত্বেও সেই জমিটা কীভাবে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে কীভাবে তার জমি রেকর্ড পর্চা হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এই জন্যে আমরা আজকে মূলত থেকে এসেছি, ওনার সঙ্গে কথা বলছি, উনি বিব্রত হয়ে উনি আমাদের উপরে খুব বাজে কথাবার্তা এবং আমাদের গায়ে দেওয়া মহিলাদের। হ্যাঁ এই করে কে বাজে কথা বলে? কে? বিএলআর সাহেব ক্লাসের 4 জন ভদ্রলোকের ভিতরে আছে, আমি চিনি ওনার নামটা জানি না। হ্যাঁ, ভদ্রলোক বয়স্ক, তিনি এসে মহিলাদের গায়ে হাত দেয় এবং মহিলাদের গায়ে হাত দিয়েছে? মহিলাদের গায়ে হাত এবং পেটে লাথি মারে, বুকে লাথি মারে, জামা কাপড় ছিঁড়ে দেয়, কে লাথি মারার চেষ্টা করে। হ্যাঁ। এবং আরেকজন ভদ্রলোক, তার আমি চিনি না নাম, পেটে করে মাথায় টুপি আছে, ভদ্রলোকের দাঁড়িয়ে আছে, আমি চিনি না, নামও জানি না, সেও প্রচণ্ডভাবে মারধর করে, মহিলাদের গায়ে হাত দেয়, মারধর করে মহিলাদেরকে এবং হ্যাঁ এবং অসুস্থ। এবার আমার দিদু খুব অসুস্থ, সে বমি হচ্ছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া। কাকে মেরেছে? নাম হ্যাঁ? কি তার? কাকে মেরেছে তার নাম? আমার মেরেছে আমার কাজলি দাস, কাজলি রায়, তাকে মেরেছে। কজনকে হ্যাঁ, মেরেছে? আমার দিদি, আমার দুই দিদিকে মেরেছে, আমার দাদাকে মেরেছে। আমার বিএলআর অফিসের হ্যাঁ, থেকে আমি ঠেকিয়ে দিতে যাচ্ছি, ঠেকিয়ে দেওয়ার পরেও আমার জামা ধরে কলার ধরে টানাটানি করা হয়েছে। এই ঘটনা এখানে ঘটেছে। আপনার নাম? আমার নাম রাজেশ দাস, তকিপুর আমরা নিচে। দেখুন, সকালবেলা তো অফিসে আসলাম, আসার পরেই কিছু লোক আসলেন আর কি। তখনও বুঝতে পারিনি যে সিচুয়েশন কেমন হবে। এক ভদ্রলোক আসলেন, সব আগে থেকেও পরিচিত, ওনাটা আমি আপনি আসবেন, আমি যতদূর পারি সুরাহা দেওয়ার চেষ্টা করব। উনি সরাসরি এসে মোটামুটি অ্যাডামেন্ট হলেন। এখন দেখছি বলতে না বলতেই মহিলারা ঢুকেই যাচ্ছে। ঠিক আছে, পরপর এসে যাচ্ছে, মানে আমার কোনো কথা বলার কোনো সুযোগ নেই। এটা মানে অমূলক নয়, যেহেতু এটা চলছিল, ওনাদের বলা হয়েছিল, ওদের তরফ থেকে, বিবাদীর তরফ থেকে সময় চাওয়া হয়েছিল যে আমার অসুস্থ আছে, কাইন্ডলি যদি আমাদের টাইম দেন। আমরা ঠিক আছে, অবশ্যই টাইম দেওয়া হবে। আমাদের আরআই সাহেব যিনি ছিলেন, তিনি টাইমও দিয়েছিলেন। ঠিক আছে, এবার সেই হিসাবে এনকোয়ারিতে যাওয়ারও কথা ছিল। ইন দ্য মেইন টাইমে যাদের নামে জমিটা রেকর্ড ছিল, তারা এক প্রকার আমাদের ভুল বুঝিয়ে কেমন না জানিয়ে ওরা টাইমও নিয়ে উল্টে এবার ওরা দলিল করে দিয়েছে। সেটা যে ওরা টাইমটা নিয়েছিল আমাদের কাছ থেকে, যে স্যার আমাদের টাইম দেন, আমরা এসে যাব, ভেলোর যাব, তার জন্য মেডিকেলটা মানে মেডিকেল প্রেসক্রিপশনটাও সাবমিট করেছিলাম। সেই জন্য আমরা এনকোয়ারিটা পিছিয়ে দিয়েছিলাম। এবার যেহেতু আমাদের কাছে টাইম নিয়েছিল, আমরা তো জানি না, আমরা মোট টোটাল আছে 5 জন অফিসার। ইন দ্য মিন টাইমে যিনি আমাদের টাইম দিয়েছেন, তিনি গোপনে মোটামুটি জমিটা আবার হ্যান্ড ওভার করে দিয়েছেন। যখনই হ্যান্ড ওভার হয়ে গেছে, আমার পক্ষে তো আমি তো জানি এনকোয়ারি হয়ে আসবে। সেই মুহূর্তে কি হয়েছে, উনি দলিল করে দিয়েছেন কোনো লাইভ কেসে কোনো সাহেবের হাতে এটা হয়ে গেছে। না, এভাবে বলা যায় না, তো জায়গা নেই। আমি এটা হয়ে যাওয়ার পরে আমি অটোমেটিক্যালি কোনো এক মানে
ওটা কি কি বলে ওটাকে আপনার উকিল অ্যাডভোকেট। আমি ফোন করে জানালাম যে এই ঘটনা ঘটে গেছে, এর সুরা কি আছে। উনি সময়, যেহেতু আমাদের ভুল বুঝিয়েছে, যে ভদ্রলোক অ্যাপ্লাই করেছিলেন উনি আবার আমি পিটিশন রেডি করে দেবো, উনি এবার এখানে পিটিশন জমা দেবেন, যারা জমি কেটে নিয়েছেন ওদেরকে আবার এক্সট্রা পার্টি করা হবে, এক্সট্রা পার্টি করাবে। সেই জন্যই কিন্তু আমরা ওনাকে আসতে বলেছিলাম যে আপনি ওদের নাম বলুন, এক্সট্রা পার্টি করে আমরা হিয়ারিংটা করি। এই সুযোগটা ওনারা দেন। না না, ওরা চিরকালই আছে থাকবে, কিন্তু ওনারা যে ঠিক করে বলবেন 15 দিন এনাফ টাইম নয়, তো অনেক দিন ধরে ঘুরছে। আমরা পাবলিক ঘুরলে বলে ঘুরছে, যেটা হয়েছে সেটা আপনারা তো জানেন। আর জমি জমা তো চিরকালই সমস্যা কম বেশি থাকে। আর আমি যতদূর বা আমরা যারা চেষ্টা করি, কিন্তু ওনারা যেটা বলছেন ওদের তো রীতিমতো আমার এখানে এসেছিলেন, ওনাকে পরামর্শ দিলাম যে উকিল বাবুর সাথে কথা হয়েছে, উনি বললেন যে ঠিক আছে আমরা তাহলে একটা পিটিশন দিয়ে দেবো, যাদের নামে রেকর্ড হয়েছে তাদেরকে এক্সট্রা পার্টি করে আমরা শুনানি করবো, কিন্তু সেই সুযোগটা আমাদের দেয়নি। দেখুন সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখে নিন। আমি অবশ্যই চাইবো আপনারা দেখুন যে কে বা কারা অসুস্থ হয়েছে না হয়েছে। আমি কি যদি বলি যে আমি অসুস্থ হইনি বা ওদের অসুস্থ হয়েছে, সিসিটিভি আছে দেখুন। তখন মনে 12টাও বাজেনি। আমাদের অফিসে আমার যারা কলিগ আছেন, যেমন অফিসার যারা আছেন, তারাও পুরোপুরি এসে হাজির হননি, তারা বাইরে ছিলেন। আমাদের যদি মনে হয় আপনারা এখনই দেখে নিতে পারেন। আমার মনে হয় আপনাদের দেখে নিলে পরে অন্তত আমি খুশি হব যে এর অথেন্টিসিটি কতটুকু। না সেটা তো এখানে আমার চশমাটাও নিয়ে নিয়েছে, এই তখন জামা এখানে ছিঁড়ে দিয়েছে। আর এখানে তো মানে আমি বোঝার আগেই তারা আমাকে অ্যাসল্ট করেছে। আমার নাম তপন কুমার বসু।